দিনাজপুরে ধান কাটতে সরকারের দেয়া হারভেস্টার মেশিন এখন কৃষকের গলার কাটা। প্রকল্প সংশ্লিষ্টের অসহযোগিতা সহ নানা কারণে অকেজো হয়ে পড়ে আছে জেলার শতাধিক মেশিন। সমস্যার সমাধানে দায় এড়িয়ে যাচ্ছে কৃষি বিভাগ, উঠছে এমন অভিযোগ। খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২২ সালে দিনাজপুর জেলায় ধান কাটার জন্য ভর্তুকি মূল্যে কৃষকদের হারভেস্টার মেশিন দেয় সরকার। তখন বলা হয় ৩ বছরের মধ্যে হারভেস্টার হস্তান্তর করা যাবে না এবং ওই সময়ে সার্ভিসিংয়ে যন্ত্রাংশ মিলবে বাজার মূল্যে, দেয়া হবে দক্ষ কারিগরও। কৃষকদের অভিযোগ, কিছু মেশিনে সমস্যা দেখা দেয় ১ বছরের মধ্যেই, মেরামতেও নেওয়া হচ্ছে উচ্চ মূল্য। এছাড়া সময় মতো পাওয়া যাচ্ছে না মেকানিক। আমরা তাদের সাথে যে শর্তে এই মেশিনগুলো ক্রয় করি, তারা আমাদের শর্ত পূরণ করছে না। পার্টসের মূল্য এত ঊর্ধ্বগতি যে এই হারভেস্টার চালানো আমাদের পক্ষে সম্ভব না। সার্ভিসগুলো যেন যথাযথভাবে পাই, এজন্য কঠোর মনিটরিং করা হোক। এমন পরিস্থিতিতে জেলায় অচল হয়ে পড়ে আছে শতাধিক হারভেস্টার। চাষিদের দাবি, কৃষি কর্মকর্তাদের কাছে সহায়তা চেয়েও মিলছে না সুফল। এক সিজন পরেই যে খারাপ হওয়া শুরু করছে, এখন তো দেখছি আমাদের সর্বশান্ত। গাড়ির সমস্যার কারণে চালাতে পারি না, আবার সমস্যা যেটুক সেই সমস্যা মেকার দিতে পারে না। লিখিত অভিযোগ পেলে সরকারের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলছে কৃষি বিভাগ। সরকারের নীতিমালা অনুযায়ী কৃষক যেন সেখানে কোনো লুজার না হয়, কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, কৃষকের যে সমস্যা যদি কোথাও থেকে থাকে আমরা সেটা সমাধানের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। দিনাজপুর জেলায় কৃষকদের জন্য দেয়া হয়েছে ৫ শতাধিক হারভেস্টার। ডিবিসি নিউজ ডেস্ক।